রাজধানী জুড়ে চোখ রাঙাচ্ছে এডিস ও কিউলেক্স মশা। ঘরে বাইরে মশার যন্ত্রণায় অতিষ্ঠ নগরবাসী। বিশেষজ্ঞরা বলছেন, বর্ষা মৌসুমকে সামনে রেখে ডেঙ্গু মোকাবেলায় এখন থেকেই মশক নিধন কার্যক্রম জোরদার করা জরুরি। এদিকে মশক নিধন কার্যক্রম জোরদার করতে ক্রাশ প্রোগ্রাম হাতে নিয়েছে ঢাকার 2 সিটি কর্পোরেশন। দেখুন সহকর্মী শরীফুল ইসলামের রিপোর্ট। রাজধানীতে হঠাৎ করেই বেড়েছে মশার উপদ্রব। রাতের বেলা তো বটেই, দিনের বেলাতেও মশার আনাগোনায় টিকে থাকা দায়। ড্রেন, নির্মাণাধীন ভবন কিংবা বাসাবাড়ির আশেপাশে ও নালা নর্দমায় জমে থাকা পানিতে বংশবিস্তার করছে এসব মশা। এডিস মশার পাশাপাশি বেড়েছে কিউলেক্স মশার দাপট। ঘরে বাইরে সব জায়গায় এই মশার উৎপাতে অতিষ্ঠ রাজধানীবাসী। মশার জ্বালায় উঠানে ঘরে বাইরে কোথাও অবস্থান করার মতো নাই। প্রচুর মশা, বসা যায় না কোথাও। বর্তমানে মশা প্রকোপ আসলে দিন দিন অনেক বেড়ে চলছে। কীটতত্ত্ববিদরা বলছেন, সাধারণত ফেব্রুয়ারি থেকে মার্চ মাসে কিউলেক্স মশার দাপট বাড়ে। পরিসংখ্যান অনুযায়ী গেল 1 মাসের ব্যবধানে রাজধানীতে মশা বেড়েছে 40%। তাই বর্ষা মৌসুমকে সামনে রেখে ডেঙ্গু মোকাবেলায় এখন থেকেই মশক নিধন কার্যক্রম জোরদার করার পরামর্শ বিশেষজ্ঞদের। এই মুহূর্তে কিউলেক্স মশা বেড়ে যাওয়ার কারণ হচ্ছে দীর্ঘ সময় বৃষ্টিপাত না থাকা। ঝাঁকে ঝাঁকে কিউলেক্স মশার অস্তিত্ব আমরা দেখতে পাচ্ছি। যে ড্রেন বা নর্দমাগুলোকে ভালোভাবে পরিষ্কার করে যেই জলজ উদ্ভিদগুলো পড়ে আছে সেগুলোকে পরিষ্কার পরিচ্ছন্ন করে সেখানে লার্ভিসাইড প্রয়োগ করে দিতে হবে। লার্ভিসাইড ছাড়া এই মুহূর্তে ফগিং করে মশা নিয়ন্ত্রণ করা খুব বেশি সহজ নয়। আমরা আশা করি অতি শীঘ্রই যে আমাদের সিটি কর্পোরেশনের যে নবনিযুক্ত প্রশাসকবৃন্দ খুব দ্রুত সময়ের ভিতরে এসব দিকে নজর দেবেন এবং মশা নিয়ন্ত্রণে কার্যকর পদক্ষেপ নেবেন। তাহলে আমরা এটাকে নিয়ন্ত্রণ করতে পারবো ইনশাল্লাহ। তবে খুব শীঘ্রই কিউলেক্স ও এডিস মশার উপদ্রব কমবে বলে জানিয়েছেন ঢাকার 2 সিটি কর্পোরেশন কর্তৃপক্ষ। তারা বলছেন, শীঘ্রই মশক নিধনে ক্রাশ প্রোগ্রাম চালু করা হবে। এখন আমরা কাজ করছি হলো ড্রেন, নালা, নর্দমা, ডোবা, খোলা ম্যানহোল, আবর্জনা রিমুভ করা। এই বেসিসে যারা আশেপাশের বাসিন্দা আছেন তারা 5 থেকে 7 দিনের মধ্যে বুঝতে পারবেন যে মশার উপদ্রবটা কমেছে। বিশেষজ্ঞদের মতে শুধু ফগিং নয়, মশার উৎসস্থল ধ্বংস ও নাগরিক সচেতনতাই হতে পারে কার্যকর সমাধান। শরীফুল ইসলাম, বিটিভি নিউজ, ঢাকা।